বিদায়ের আগে মাজারের অসাধু এবং লুটেরা সিন্ডিকেটকে রীতিমতো জাহান্নাম দেখানোর এক রুদ্ধশ্বাস এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে গেলেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম। দীর্ঘ ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রকাশ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের দান বক্স এবং ডেগের তালা খোলা হলো। আর এই একটি মাত্র মাস্টার স্ট্রোকের মাধ্যমে উন্মোচিত হতে যাচ্ছে যুগের পর যুগ ধরে চলে আসা এক ভয়ঙ্কর অবিশ্বাস্য মেগা লুটের চাঞ্চল্যকর চিত্র। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রোমাঞ্চকর সংবাদ বিশ্লেষণে উন্মোচিত হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এক অকুতোভয় সরকারি কর্মকর্তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল। বদলির প্রজ্ঞাপন জারির পর যেখানে একজন সাধারণ কর্মকর্তা নিজের ব্যাগ গুছিয়ে নীরবে বিদায় নেন, সেখানে ডিসি সারোয়ার আলম বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে এমন এক ভয়ঙ্কর কাজ করেছেন যা মাজারের কোটি টাকার অবৈধ সিন্ডিকেটের রাতের ঘুমকে চিরতরে হারাম করে দিয়েছে। দর্শক, সময়টা ২২ জুন ২০২৬। ঘড়ির কাঁটায় তখন বেলা ১টা ১৫। সিলেটের চারদিকে তখন ডিসি সারোয়ার আলমের আকস্মিক প্রত্যাহার নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা চলছে। সবাই ভেবে নিয়েছিল সিন্ডিকেটের চাপের কাছে নতি স্বীকার করে সরকার যেহেতু তাকে সরিয়ে দিয়েছে, সেহেতু মাজারের সেই কোটি টাকার দুর্নীতির মহোৎসব হয়তো আবার আগের মতোই শুরু হতে যাচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় ঘটনা। জোহরের নামাজের পরপরই সম্পূর্ণ আকস্মিকভাবে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে উপস্থিত হন সদ্য সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম। বিদায়ের ঠিক আগ মুহূর্তে তার এই আকস্মিক উপস্থিতিতে মাজারের খাদেম এবং অসাধু চক্রের মাঝে চরম কৌতূহল এবং একই সঙ্গে চরম আতঙ্কের সৃষ্টি হয়। কারণ তারা খুব ভালো করেই জানত এই আপসীন কর্মকর্তা বিনা কারণে কখনোই কোথাও উপস্থিত হন না। মাজারের উপস্থিত হয়েই তিনি এক ঐতিহাসিক নির্দেশ প্রদান করেন। তিনি সরাসরি জেলা প্রশাসনের স্থাপন করা নতুন ডানবাক্স এবং গত বৃহস্পতিবার সিলগালা করা মাজারের সেই ৩টি ঐতিহাসিক বিশাল ডেগের তালা খুলে দেবার নির্দেশ দেন। তালা খোলা মাত্রই জনসম্মুখে বেরিয়ে আসে বিপুল পরিমাণ অর্থ। এরপর মাজার প্রাঙ্গণেই প্রকাশ্যে শুরু হয় সেই টাকা গণনার কাজ। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার এই উপমহাদেশের অন্যতম পবিত্র এবং আবেগের স্থান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসেন। তারা তাদের কষ্টের উপার্জনের টাকা, মানতের পশু, স্বর্ণালঙ্কার অত্যন্ত ভক্তি ভরে এখানে দান করেন। কিন্তু একটি চরম এবং রূঢ় সত্য হল, দীর্ঘ ৭০০ বছরের ইতিহাসে এই কোটি কোটি দানের কোনো স্বচ্ছ হিসেব কখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। মাজার সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং স্থানীয়দের মতে দিনের পর দিন, মাসের পর মাস এই বিপুল পরিমাণ অর্থ একটি বিশেষ সিন্ডিকেটের পকেটে চলে যেত। এই দানের টাকা কোথায় যায়, কিভাবে ব্যয় হয়, তার কোনো জবাবদিহি ছিল না। সাধারণ মানুষের ভক্তি এবং ধর্মীয় আবেগকে পুঁজি করে এখানে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর কালো টাকার সাম্রাজ্য। কিন্তু সোমবারের এই প্রকাশ্যে টাকা গণনার দৃশ্য পুরো ইতিহাসকে এক লহমায় বদলে দিয়েছে। মাজারের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে এভাবে দান বক্সের টাকা এবং ড্যাগের টাকা গণনার কার্যক্রম শুরু হলো। মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা গোল হয়ে বসে সেই টাকার পাহাড় গণনা শুরু করলেন। এই দৃশ্য প্রমাণ করে দিয়েছে যে প্রশাসন চাইলে যে কোনো অস্বচ্ছ জায়গাতেই স্বচ্ছতার আলো জ্বালিয়ে দিতে পারেন। ডিসি সারোয়ার আলমের এই পদক্ষেপটিকে কেন লুটেরাদের জন্য জাহান্নাম বলা হচ্ছে, তার পেছনের অঙ্কটি অত্যন্ত ভয়ঙ্কর এবং নিখুঁত। গত বৃহস্পতিবার অর্থাৎ 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের দানের ওই 3টি ডেক সিলগালা করা হয়েছিল এবং নতুন দান বক্স স্থাপন করা হয়েছিল। আর সোমবার অর্থাৎ 22 জুন সেই তালা খোলা হলো। অর্থাৎ এখানে মাত্র 4 দিনের টাকার জমা রয়েছে। মাজার মাদ্রাসার টাকা গণনার কাজে অংশ নেওয়া এক শিক্ষক অত্যন্ত ক্ষোভের সাথে একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই 4 দিনের টাকার হিসেব থেকেই জানা যাবে যুগের পর যুগ ধরে এই মাজারের দানের কত টাকা লুট হয়েছে, দিনে কত টাকা আসে, এসব টাকা কোথায় যায়। বিষয়টি অত্যন্ত সহজ এবং গাণিতিক। 4 দিনে যদি এক্স পরিমাণ টাকা জমা হয়, তবে একদিনে কত টাকা আসে তার গড় খুব সহজেই বের করা যাবে। আর একদিনের আয় জানলে গত 10 বছর বা 20 বছরে ঠিক কত টাকা অর্থাৎ কত কোটি কোটি টাকা সিন্ডিকেট গায়েব করেছে তার পুরো চিত্রটি একেবারে কাচের মতো স্বচ্ছ হয়ে সাধারণ মানুষের সামনে চলে আসবে। দর্শক, শুধু তাই নয়, ডিসি সারোয়ার আলম এই টাকা গণনার মাধ্যমে ভবিষ্যতের চুরির রাস্তাও চিরতরে বন্ধ করে দিয়ে গেছেন। কারণ এখন থেকে যদি কোনো খাদেম বা
মাজার কমিটি দাবি করে যে দিনে মাত্র 10,000 টাকা দান এসেছে, তখন সাধারণ মানুষই তাদের কলার চেপে ধরবে। মানুষ প্রশ্ন তুলতে পারবে, সারোয়ার আলমের সেই 4 দিনে যদি প্রতিদিন লাখ টাকা করে আসে, তাহলে কেন 10,000 টাকা এখন? এই একটি মাত্র মাস্টার স্ট্রোকের মাধ্যমে তিনি মাজারের লুটেরাদের চিরজীবনের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে গেলেন। এই পুরো নাটকের সূত্রপাত হয়েছিল গত 18ই জুন বৃহস্পতিবার। সেখানে বিকেলে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের দরগাহে থাকা দানের 3টি বিশাল ডেক ছিলগালা করে দেয়া হয় প্রশাসন দ্বারা। এর বদলে জেলা প্রশাসনের স্থাপনের লোগোযুক্ত নতুন দান বাক্স স্থাপন করা হয়। নগদ অর্থ সরাসরি খাদেমদের হাতে দেওয়া সম্পূর্ণ নিষেধ করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য এবং সিসিটিভি ক্যামেরা নিয়োজিত করা হয়। এই একটি মাত্র আঘাতেই সিন্ডিকেটের পায়ের নিচের মাটি সরে যায়। কোটি কোটি টাকার অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই দিন রাত 8টার দিকে মাজার ভক্তদের নাম ব্যবহার করে দরগার প্রাঙ্গণে জড়ো হয়ে কৃত্রিম বিক্ষোভ শুরু করে অসাধু চক্রটি। আশেকানে আউলিয়া বাংলাদেশের মতো কিছু কাগজে সংগঠনের ব্যানার ব্যবহার করে ডিসি সরওয়ার আলমের তীব্র সমালোচনা করা হয়। প্রশাসনের এই স্বচ্ছতার পদক্ষেপকে তারা ঐতিহ্যে হস্তক্ষেপ বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। দর্শক, সিন্ডিকেটের এই ক্ষোভ এবং কালো টাকার জোরের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে দেখা যায় রাষ্ট্রযন্ত্রকেই। মাত্র 2 দিনের মাথায় রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আকস্মিক প্রজ্ঞাপনের মাধ্যমে সরওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করেছেন। সরকারি প্রজ্ঞাপনে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও স্থানীয় সচেতন মহল এবং জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি সহ একাধিক সূত্র অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে মাজারের দান বাক্স এবং তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা আনার কারণেই এই বিশাল মাফিয়া চক্র সরকারের উপর চাপ প্রয়োগ করে তাকে বদলি করতে বাধ্য করেছে। কিন্তু লুটেরারা হয়তো জানতো না যে তারা কার সাথে খেলতে নেমেছে। সারোয়ার আলম কোনো সাধারণ আমলা নন। তিনি জানতেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি নীরবে চলে যাননি। যাবার আগে তিনি ডেগের তালা খুলে জনসম্মুখে টাকা গণনার নির্দেশ দিয়ে পুরো লুটেরা সিন্ডিকেটকে এক মরণ ফাঁদে ফেলে দিয়ে গেছেন, যেখান থেকে তাদের বের হবার মতো আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই। বদলি হয়েও তিনি বুঝিয়ে দিলেন সততা এবং বুদ্ধিমত্তার কাছে কালো টাকার পেশি শক্তি মূলত কিছুই নয়। দর্শক, এখন সাধারণ নাগরিক, সুশীল সমাজ এবং দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো এই স্বচ্ছতার ধারা অব্যাহত রাখা। মাজার মাদ্রাসা শিক্ষকদের মতো সাধারণ মানুষের আজ যে দাবি উঠেছে লুটেরাদের আইনের আওতায় আনতে হবে, তা বাস্তবায়ন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? চলে যাবার আগেও সারোয়ার আলমের এই বিশাল উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? মাজারের এই টাকা গণনার বিষয়টিকেই বা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কিতা করবো জানেন, ওই যে খানজাহান মাদার দুইটা কুমির দেখবা কদিন বাদে ওগু আবার প্রতিস্থাপন করা হইব। শুধুমাত্র কিছু মুষ্টিমেয় মানুষের স্বার্থ হাসিলের লাগে যদি একজন সৎ নিষ্ঠাবান অফিসারে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তার ভাগ বটর করেন বা খরচ করেন। এটা তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এটা আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে মানে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে। অবশ্যই 1 নম্বরে কিছু হিসাব রাখা হয় না।